দিয়েছে যে বলছে মামলা বলেছে যে রাজ্য নেতৃত্ব নয় কেন্দ্রীয় যে কর্মচারী তাদের দিয়ে ভোট নির্বাচন কমিশনের নির্দেশ। দেখুন, যারা জনতার আদালতে হেরে গেছে আর ওই আদালতে জিততে পারবে না, তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারলো। উল্টো পাল্টা দাবি নিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়াবার জন্য চেষ্টা করছে মমতা ব্যানার্জি। কোর্ট এতে রায় দেবে না, কারণ পশ্চিমবাংলার নির্বাচনী যে সংস্কৃতি এটা সম্বন্ধে সবাই জানেন। সব জায়গায় চুরি হয়, রিগিং হয়, তাই নির্বাচন কমিশন লোকের কমপ্লেনের ভিত্তিতে এই ডিসিশন নিয়েছেন, তার বিরুদ্ধে আদালত যাবে। হয়ে গেল। আজকের কর্মসূচি পার্টির ভেতরের ব্যাপার, বাইরের কথা বলবো কেন? গণনা কেন্দ্রে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে গণনা কেন্দ্রে রাজ্যের কর্মীদের নিয়োগ নিয়ে যে মামলা, ওই গণনা কেন্দ্রিক মামলাটা যে করতে গেছিল না, উকিল সিবালকে কত টাকা ফিস দিয়েছে, আমরা সরকারে এসে আজকের দিনে আপনাদের কত টাকা খরচা হলো, আপনাদেরই ট্যাক্সের টাকা তো আমরা জানাবো। 7 দিনের মধ্যে কত টাকা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে খরচা করেছে রাজ্য সরকার, সেটা নতুন সরকার প্রকাশ করবে। তৃণমূলের খারিজ করে দিয়েছে মামলা। তো নতুন কি আছে? আপনি নতুন খারিজ শুনছেন? তৃণমূল কি মানুষ খারিজ করে দিয়েছে আর কোনো মামলা খারিজের কথা বলছে? আর ছাড়া সরকার গড়ার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। তার আগে গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে এবং সেই আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার গড়ে যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারি, তার প্রস্তুতি চলছে। ফলাফল হয়ে গেছে। প্রথম ফেজের ভোটিং 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। তখন থেকে ড্রামা শুরু হয়েছে। শেষের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল, তাদের নিজস্ব এলাকা যেটা জিতে আছে সেটাও করতে দেয়নি নির্বাচন কমিশন। এখানে করেছিল গন্ডগোল, সেখানে রিপোলিং হচ্ছে, তো সমস্ত রাস্তাই বন্ধ করেছে। একটাই হচ্ছে ইলেকশনের দিন, কাউন্টিংয়ের দিন কিছু গন্ডগোল করতে পারে, কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি পরাজয় মানবেন না। ধরো গালে বম মেরে উড়িয়ে দেবেন, গন্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন, সেটাও করতে পারে টিএমসি। কারণ হার মেনে নেওয়া খুব মুশকিল। যারা খুব স্বৈরাচারী হয় তারা হার মেনে নিতে পারে না। হ্যাঁ, 15 জন হবে, আগেই আশা ছিল। যেখানে যেখানে কমপ্লেন এসছে আর মনে হয়েছে গন্ডগোল হয়েছে, হওয়া উচিত। আরে 400ই নিয়ে না, উনি কে না বলেছে? 4 তারিখ অবধি সব সিট ওনাকে দিয়ে দিচ্ছি আমরা। 4 তারিখ দুপুরের পর থেকে আমরা জিতবো, আমরা সরকার গঠন করবো।